না, রেমিটেন্স বন্ধ করবে না কেন? কেন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করবে না? আপনি বলতেছেন, যারা এখন বলতেছে আমি আমি প্রবাসী, আমি দেশকে ভালোবাসি, আমি এখন ব্যাংকে টাকা পাঠাবো, আমি একজন গর্বিত প্রবাসী, সেই যারাই কথা বলতেছে তারাও এয়ারপোর্টে 2-4টা লাথি খায় তাদের নিজেদের লোকের হাতে। এয়ারপোর্টে দুর্নীতিবাজদের হাতে মাঝে মাঝে 2-4টা লাথি তারাও খায়, কিন্তু তারা মুখ ফুটে বলে না, লজ্জা শরমে, এই কারণে বলে না। প্রতিনিয়ত প্রবাসীদেরকে এয়ারপোর্টে বলেন, সব জায়গায় বলেন, ফাস্টফুড অফিসে বলেন, বাংলাদেশ এম্বাসিতে, ইউএইতে বলেন, বা সৌদি আরবে যে কোনো এম্বাসিতে গেলেই প্রবাসীরা হয়রানির শিকার হয়। সেখানে কিছু মানুষ, আমি আমার দেশকে ভালোবাসি, আমি রেমিটেন্স পাঠাচ্ছি, আমি ব্যাংকে টাকা পাঠাবো, কেউ মানা করে না আপনাকে পাঠাইতে, আপনি পাঠান, সমস্যা নাই, কিন্তু মুখ ফুটে বলেন না যে আপনাদেরকে 2-4টা লাথি দেয় এয়ারপোর্টে। এটা বলেন না, একটু প্রতিবাদ করেন না। ঠিক আছে, আপনি তাদেরকে পছন্দ করেন, বলেন, সমস্যা নাই তো, কিন্তু 2-4টা লাথি দেয় এয়ারপোর্টে, এগুলো বলিয়েন মাঝে মাঝে। তো একজন প্রবাসী, সে তার পাসপোর্ট আছে, তার ভিসা আছে, তার টিকিট আছে, সব কিছু তার ছিঁড়ে ফেলে দিয়ে তার কাছে 40,000 টাকা চাইতেছে। এই যে ছাত্র আন্দোলনের সময়ের কথা বলতেছি, এই যে ভিডিওটা, মানে এটা হচ্ছে প্রবাসীর স্ত্রী, তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে বলতেছে কিসের টিকিট, কিসের পাসপোর্ট, সব ছিঁড়ে ফেলে দিছে, বলতেছে 40,000 টাকা নিয়ে আয়, তখন ছাড়া হবে। 40,000 টাকা নিয়ে আসছে, এরপরও বলতেছে যে কোর্টে চালান করে দিছে, তাকে মারধর করতেছে প্রবাসীর স্ত্রীকে। কেন? সেই তো রেমিটেন্স যোদ্ধা, তাকে কেন হেনস্থা করা হলো, তাকে কেন এই করা হলো? তো এখন তারপরও আমাদের কিছু ভাইরা বলতে, না এগুলো কোনো সমস্যা না, এটা কোনো বিষয় না। একজন প্রবাসী হিসেবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আরেকজন প্রবাসীর এই ক্ষতিটা করার জন্য। সেই বিদেশ আসলে হয়তো আরও অনেক টাকা রেমিটেন্স পাঠাইতো, কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না, এবং কি মানে একটা হেনস্থা, যে এটা সর্বোচ্চ হেনস্থা করা হলো। তার পাসপোর্ট, ভিসা, তার টিকিট সব ছেড়ে ফেলে দিল, তার কাছে টাকা দাবি করতেছে, এবং কি তার স্ত্রীর গায়ে হাত তুলছে। এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। এবং পাশাপাশি ওইসব ভাইদের দুই একটা কথা বলতে চাই, যারা এয়ারপোর্টে 2-4টা লাথি খাওয়ার পরও নিজের মানে মান সম্মান বাঁচানোর জন্য একদম চুপ হয়ে থাকে, নিজের মানুষের হাতে মায়ের খেয়ে চুপ হয়ে থাকে, তাদের জন্য ভাই এক বালতি সমবেদনা। আপনারা 2-4টা লাথি খেয়েও আপনাদের মানে মান সম্মানে কিছু লাগবে না, মানে আপনাদের মানে কিছুতেই কোনোদিন বিবেকে নাড়া দিবে না। এটাই হচ্ছে যে মূল কথা। তারপরেও এখানে অনেক বাইরে বলবে, না আমরা তো কোনো মানে অসুবিধার সম্মুখীন হয় না, এয়ারপোর্ট আমাদের জন্য হ্যান্ডশেক। অথচ 95% প্রবাসীরা অভিযোগ দেয় তাদের এয়ারপোর্টে এভাবে হেনস্থা করা হয়, এভাবে কাজ করা হয়। সব জায়গায়, বাংলাদেশ এম্বাসি বলেন, আর এখানে ইউএই বলেন, সৌদি আরব, সব এম্বাসিতে এই হয়রানি, দালালদের হয়রানি। তারপরেও এখন বলতেছে রেমিটেন্স পাঠান, আমরা নেট বন্ধ করি না, নেট বন্ধ হয়ে গেছে। তো প্রবাসীরা তো রেমিটেন্স বন্ধ করে না, রেমিটেন্স তো এখনও যাচ্ছে, কিন্তু সীমিত যাচ্ছে আর কি। হয়তো অচিরে এটা আরও সীমিত হয়ে যাবে, আমি জানি না। আমি তো টাকা পাঠাই, আমরা অনেক ভিডিও বানাইছি ভাই, এই যে ব্যাংকে টাকা পাঠান ভাই, ব্যাংকে টাকা পাঠান, দেশ বাঁচলে আমরা বাঁচবো, এরকম অনেক ভিডিও আছে, দেখতে পারেন। কিন্তু শেষমেশ আমাদের প্রবাসীদের উপরেই কি অস্ত্রতুল্য, প্রবাসীদের উপরেই কি সব কিছু আসে। আর মানে তাদের বেইজ্জত বলতে, তাদের মান সম্মান নিয়ে সবসময় খেলা করে, এতটাই। তখন আমি একজন প্রবাসী হিসেবে আর কিছু বলার নাই। আপনারা যদি ভালো লাগে ব্যাংকে টাকা পাঠাবেন, ভালো না লাগলে টাকা পাঠাবেনই না, যাদের প্রয়োজন তারা পাঠাবেন, দ্যাটস এতটুকু। আর কিছু কথা বলার নাই। যদি প্রবাসীদেরকে সম্মান দিতে পারেন, তাহলে অন্তত আরও মানে রেমিটেন্সের হার আরও বাড়বে। যদি সম্মানটুকু দিতে না পারেন, ভবিষ্যতে এটার হার আরও কমে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।